হে গাইস, আমরা এখন আছি বর্তমানে আমাদের গ্রামের খুব গভীরে। আমাদের একটা ভয়ঙ্কর একটা ছাড়া বাড়ি, মানে ছাড়া বাড়ি বলতে গাইস এখানে কেউ বসবাস করে না, কেউ থাকে না। মানে এইটা প্রাচীন যুগে না, এটা অনেক আগে। মানে এখানে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। খালি দুর্ঘটনাই না, এটা একটা লম্বা ইতিহাস গাইস, ওটা আমি আপনাদেরকে বলবো না। আপনারা দেখুন এই বাড়িটা একেবারে ফাঁকা, অনেকগুলা ঘর রয়েছে, আপনার 8 থেকে 9টা ঘর রয়েছে এখানে। এটা একটা বড় বাড়ি ছিল। এই ভিতরে দেখেন, এখানে বাড়ির রাস্তা আছে, এখান দিয়ে ভিতরে যাই। তো গাইস এই দেখেন, এইদিকে আরো আছে, ওই পিছনে পুকুর আছে, পুকুরের পাড়ে আরো আছে আপনার ঘর। আমরা আসলাম এই জায়গায় আসি নাই, আমরা একটা পাশে এসেছি, তাই আমরা এটা জানতাম এখানে আছে। আমরা কেউ এখানে ভয়ে আসছে না, কারণ আমরা সকাল সকাল এখানে আজকে ঢুকলাম। এই দেখুন এটা কি হলো, একটা বড়ই গাছের এই অবস্থা হলো। দেখুন এটা মানে গাইস খুব ভয়ঙ্কর একটা বাড়ি। এখানে আপনাদেরকে আমি ইতিহাস বলবো না, কিন্তু আপনারা কিছু বুঝতে পারলে তো ভালোই, আর না পারলে আফসোস। আর গাইস আমি আপনাদেরকে আর একটা কথা বলতে ভুলে গেছি, মানে খুব গুরুত্বপূর্ণ কথা। এটা হলো যে এই বাড়ির কেউ পৃথিবীতে বেঁচে নেই। আফসোসের বিষয় হলো ওইটা, বুঝছেন? এই বাড়ির কেউ পৃথিবীতে বেঁচে নেই। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝছেন? আমি আসলাম এখানে, মানে এই বাড়িটা আপনার দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই বাড়িটা আমার নামে করে নিতে পারি। বা এই বাড়িতে আপনার অনেকগুলা ডাব গাছ আছে। এ দেখেন, এগুলা যদি আমার হয়, আপনারা জানেন আমার কি পরিমাণ লাভ হবে। তাই আপনারা গাইস আমার জন্য দোয়া করবেন, এই বাড়িটা জানি আমি কোনোভাবে হাতিয়ে নিতে পারি, ঠিক আছে? এটা জনগণে খাচ্ছে, বুঝছেন? তাই আমি ভাবলাম জনগণকে না দিয়ে আমার করে নিব, আমি ওই রকম তো।